হ্যাঁ ও শুনেছি। না কথা কথা তুই বল আমি কি করবো। এই যে আমরা এসেছিলাম আগের বার, এবার বলে গেছিলাম জিনিসপত্রগুলো এই এটা কি ঘরেই দিয়ে দেবো না এখানটাই দেবো? দাও রাতে দাও। ঠিক আছে, এইটা হচ্ছে বাচ্চার জন্য, ঠিক আছে? এটা গরম জলের সাথে খাওয়াবে। বলতো গরম জলের হ্যাঁ হ্যাঁ, গরম গরম করে। জল গরম করে হ্যাঁ তাই ওর মধ্যে এই চামচ আছে না, এই চামচে গুলিয়ে এর মধ্যে দিয়ে গুলাবি, হ্যাঁ, গুলিয়ে ঘন করে গুলাবি, গুলাইয়ে তাই এর খাবি। হ্যাঁ অল্প করে। আর এতে ফল আছে, ঠিক আছে? এতেও ফল আছে, এগুলো রেখে দাও। এতে এগুলো আছে ডিম, ঠিক আছে? ফলটা দেখো ফলটা ফলটা করে রাখা। আর বাবুর জামা জামা এইগুলো হচ্ছে জামা, ঠিক আছে? নিজেও জামাটা একটা পরিয়ে দিচ্ছি, এই জামাটা পরিয়ে দে। খুলে দে এইটা হালকা জামা, এটাই ধর, ওটাই পরা। বাবু পড়বে কোট। এই জামাগুলো এইগুলো সব নিয়ে যাবে। বলছিলাম কি আগের দিন মানে ঝামেলাটা কিভাবে তো শুরু হয়? সকালে ভাই বাড়ি ছিলাম না, হ্যাঁ কাজে গেলাম। কাজেতে সন্ধ্যেবেলায় এসে শুনি ইনি গেছে হসপিটালে, ও নীলরতন হসপিটালে। যার পরে গাড়ির ভিতরে সব ঝামেলা বাঁধাইছে, ইনি তো কি বলে কিছুই বুঝতে পারে না। হ্যাঁ, হ্যাঁ আর ইনি যা বলবে আমরা বুঝতে পারবো না। বুঝতে পারবে না। এখন ওই গাড়ির মধ্যে তো ঝামেলা করতে করতে বিরাটি পর্যন্ত গেছে। আর বিরাটি যাইয়ে ও নামাইয়ে খুব মারধর করেছে। মারধর করার পরে জিআরপি আইসে, জিআরপি বাচ্চারা নিয়েছে, কোলেতে নিয়েছে। হুম। সবাই বলে ব্যাগেতে বের করেছি, একটুখানি একটা ব্যাগ, তার মধ্যে কি বাচ্চা ধরে? সেটাই না বাচ্চা ব্যাগের মধ্যে থলে সে বাচ্চা কি বাঁচে? বাঁচবে না। আজকালকার মহিলারা কিরাম তা তো জানো ভাই। হ্যাঁ এক ফুটা বলি টাইনি বড় করে, মনে ভাবে আমরা বড় করতে পারলে আমরা খুব ভালো। হ্যাঁ সেটাই এইগুলো করা উচিত না। না, একজনের বাচ্চা গাড়ি নিয়ে তার মারধর করা, করা, এগুলো উচিত এগুলো তো না। ভুল বার্তা তোমার। হ্যাঁ, এগুলো করা উচিত না। এবার কত কিছু হলো, হ্যাঁ লোকে কি দেখলো, লোকে সত্যি ভাবলো যে বাচ্চা চুরি করেছে, হ্যাঁ কিন্তু ওনার তো একটা সবাই মনে করেছে এখন বাচ্চা চুরি করেছে, হ্যাঁ। কিন্তু সেটা ওটা তো নিজেরই। তারপরে আমরা বাড়ি এসে শুনলাম, হ্যাঁ আমরা গেলাম বেরাটি, হুম বেরাটি যাইয়ে জিআরপি অফিসে গেলাম। জিআরপি অফিসে যাওয়ার পরে ওনারা আমাদের সাথে কথা বললো, হ্যাঁ আমরাও কথা বললাম। বললে আমাকে আইনি 12/7 জিআরপি রুইন নিয়ে আসলো, আনলি এনাদের সাথে এসে কথাবার্তা বললাম। ওনারা আমাদের কাছে কাগজপাতি চাচ্ছে। এই বাচ্চাটার খালি একটু পোলিও কাগজ আছে, হুম পাগল হলে যা হয় হ্যাঁ এরা কিছু করেনি। আর সেই পোলিওর সেই কাগজ কান্ডা আছে। আর ইনি ভর্তি ছিল হসপিটালে পাওয়ার সময়, হ্যাঁ ছুটির একটা কাগজ আছে। ও এই দুটো কাগজ। কেন আমরা ওইখানটা আসলাম, এই বাচ্চা তো এর কাছে নেই, বাচ্চা এনার কাছে নেই। আমরা যার পরে এনারে তো আমাদের কাছে দিলে হ্যাঁ আমরা সাথে করে আসলাম। আসার পরে সকালবেলায় আবার সব গেলাম। ও। যার পরে এনারা ওখান থেকে যে ঝামেলাটা মানে হলো, ধরে নিয়ে গেল বিরাটিতে, তোমরা খবর পেলে কি করে? আমরা কাজেতে বাড়ি এসে ওই যারা গাড়িতে আমাদের কাজে যায় হ্যাঁ অনেকে চেনে, হ্যাঁ তারা এসে বললো যে এই ব্যাপার। বলার পরে ওনার স্বামী আসলো, আসার পরে ওনার স্বামীর বলার পরে আমরা সব 7-8 জন সব গেলাম। ও যাইয়ে আমরা শুনি এই খবর। তারপরে এই বাচ্চা আনার জন্য ভাই কাগজপাতি তো কিছুই নেই। না, এই বাচ্চা আনার জন্য খুব কষ্ট হয়েছে। তার কাছে গেছি, কি করেছি, হ্যাঁ অনেক কষ্ট। এইগুলো রেখে দাও, নাই তোমার মেম্বার কষ্ট হচ্ছে, চেয়ারম্যান আমাদের এখানটায় রেখে দাও দরকার হলে। হ্যাঁ আমরা সব করিয়া তারপরে কাগজ
জামাটা ব্যাগে ঢুকিয়ে মানে হ্যাঁ মেম্বারের সই সই হ্যাঁ আরো অনেক জায়গারই নিয়ে তারপরে আমরা 1 সপ্তাহ লাগিয়েছে এই বাচ্চা আনতে আমাকে। এই বাচ্চারা আনার জন্য আমাকে 1 সপ্তাহ খুব কষ্ট ওই হয়েছে। যে দুটো প্রমাণ পেয়েছিল যে দুটো প্রমাণ ছিল আপনারা যে ঢুকিয়ে দাও, কাগজ ঢুকিয়ে দাও। ছিল, ওর প্রমাণ দেখিয়ে কি বাচ্চাটা আপনাদের হাতে তুলে দিয়েছে? না না, তাহলে ওই কাগজও ছিল, হ্যাঁ মেম্বার চেয়ারম্যান আচ্ছা, সবার আরো সই। কনগ্রেস অনেকের উপর প্রতিভাশালীদের সই লেগেছে, তাই তো? যারা যারা উপর পদে আছে হ্যাঁ সেসব তাদের সইয়ের মাধ্যমে আপনি বাচ্চাটাকে আপনার হাতে দিয়েছেন। হ্যাঁ, তা এখন কি এই বাচ্চার বার্থ সার্টিফিকেট বা কোনো কিছু করা হয়েছে? এখনো করা হয়নি, করতে হবে। তারপরে সেটা যার সঙ্গে আবার যোগাযোগ করেছিলেন, তার সঙ্গে আবার যোগাযোগ করে হ্যাঁ সেই বার্থ সার্টিফিকেটটা এর নামকরণ করে সেইভাবে তৈরি করা ভালো। হ্যাঁ তাহলে করতে আপনার হবে। কাছে আর পরবর্তীকালে কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ ওর ঠিক আছে, বাচ্চা আপনার প্রমাণ হিসেবে থাকলো যে এই বাচ্চা এটা আমাদেরই, এরকম আগে একবার হয়ে গেছিল। এর থেকে পরবর্তীকালে শিক্ষাটা নেওয়া উচিত যে পরবর্তীকালে হ্যাঁ। যাতে এরকম কোনো কিছু না হয়। হ্যাঁ এটা করতে হবে। হুম, তার জন্য বাপ যেসব মা ওই হ্যাঁ আচ্ছা, বাপ তো আজ পাগলা মতন, কথা তো হয়ে গেছে হ্যাঁ আজ পাগলা মতন, কাজ না করলে ভাই পেটে ভাত যায় না, আমরা না। সবাই গরিব, হুম, আমাকে দিন আনা দিন খাওয়া। আজ আজ এটা ভুল বোঝাবুঝির জন্যই তো এই এত বড় জিনিসের সমস্যা আমরা এত সবার দূর সম্মুখীন এত হলাম। দূর হইতো না, হ্যাঁ। ইনি যদি এসো, এসো। কথা বলতে পারতো তুমি তাহলে এত কথা দূর বলতে পারো না একদম? কথা তুমি এখানটা বলতে- এসো, এখানটা এসো, এই যে ও কথা বলতে পারে না, এখানটা এসো, কি তুমি একটু বলে এখানটা বোঝা এসো। যায় না। আচ্ছা, তো বাংলা কথা দিয়ে বলো, টান তুই আছে। কথা বল। তুমি কথা বলো। কি কথা বলবেন? মানে আমি যে কথা বলছি তুমি কি বুঝতে পারো? সেদিন যে কি হয়েছিল তুমি বলতে পারবে? ট্রেনের ভিতরে কি হয়েছিল তুমি কি বলতে পারবে? কি হয়েছিল? এই বাচ্চাটা কি তোমার সঙ্গে কোলে ছিল নাকি কোথায় ছিল? আমার সাথে তিলেছে ধরিতেন। তুমি ধরে ছিলে, তাই তো, ট্রেনের মধ্যে? তাহলে লোকে তোমাকে সন্দেহ করলো কেন যে এটা তোমারই বাচ্চা না? মানে সেদিনকে কি এমন যে ঘটনাটা হয়েছিল? এ কি নিচে শুয়েছিল, না নিচ থেকে কোলে নিচে বসিয়ে দিয়েছিলে, আর ব্যাগটা ছিল? ব্যাগটা হ্যাঁ তুমি নিচে বসেছিলে আর বাচ্চাটা নিচে ছিল। নিচে কি ওই ট্রেনের উপরে শুয়ে রেখেছিলে না এমনি বসিয়ে রেখে দিয়েছিলে? নাই বসে বসিয়ে রেখেছিলে। এবার তখন তুমি যখন নামবে বা ওখানে তো ওই স্টেশনে তো নামোনি, বিরাটিতে, না। তুমি এমনি কোলে তুলে নিয়েছিলে। হুম। এই কোলে তুলে নেওয়ার সময় একে কোলে নিয়েছো আর সাইড দিয়ে ব্যাগটা নিয়েছো। যে যে ব্যাগটা ছিল ওটা নিয়েছো, একে একসাথে নিয়েছো, দুজনকে একসাথে নিয়েছো। তার জন্য যারা আশেপাশে ছিল তোমাকে সন্দেহ করেছে যে তুমি ওই ব্যাগের ভিতর বাচ্চাটাকে নিয়েছো। তার আগে যারা আশেপাশে ছিল, নাওনি? যারা পাশে ছিল, দুজন এক দুই এরকম পাশে ছিল, তারা কি দেখেনি আগে এ তোমার কোলে ছিল একে? এটা কি ধরতেন? তাহলে ওরা সন্দেহ করলো কেন যে এটা তোমার বাচ্চা না? যে হ্যাঁ, এরকম করে ভিড়ে ধরেছে। ভিড়ে ওইভাবে নিয়ে নিয়েছে। তাহলে ওই না, যখন তোমার পাশে ছিল এ তো ছিল তোমার, তুমি তো ট্রেনে উঠলে এখান দিয়ে, একে ধরে তো কোলে উঠলে। আশেপাশে যারা ছিল তারা দেখেনি যে তোমার কোলে আছে, না তুমি ওঠার থেকে নিচে রেখে দিয়েছিলে? কোনটা? বুঝতে পারছি বুঝতে না। পারছি না। ঠিক আছে। हिंदी तो बोलते हो? जब यहाँ पर से उतरा गाड़ी पर चढ़ा, ये बच्चा की गोद में था, तुम्हारे गोद में था ना? तो आप बीच में जाके इसको लेटा दिया जमीन पर, जमीन पर लेटा दिया। जब तुम ऐसे उतरा तो दो आसपास को जो थे वो कोई भी नहीं देखा? ये तुम्हारा कोल में था, गोद में था, ऐसा नहीं देखा? कोई कोई भी नहीं देखा? ऐसे कैसे हो सकता है? আর तो देखा होगा क्या? আর याद এই नहीं है, তোমরা যে किसको বলছো याद যে नहीं है যে? হসপিটালে যাচ্ছিল, হসপিটাল কি চেনে আরজিকল ইনি? ওর বর 2 বার 3 বার নিয়ে গেছে, ওর মাথায় সমস্যা তো, হ্যাঁ। 2 বার 3 বার নিয়ে গেছে। ও उसको याद आया था? ও মনে ভাবিছে যে আমার স্বামী তো বাড়ি থাকে না, হ্যাঁ তা उस আমি दिन आप कहाँ বাচ্চাটা निकले थे इसको हाँ। लेकर? আমি বাচ্চাটা কোলে করে নিয়ে যাই, হুম একটু ওষুধ নিয়ে আসি, হুম খাবো, হুম ও এই হিসেব করিয়ে ও ও তো বাড়িতে কথা বলতে পারে না, হসপিটালে গিয়ে তাহলে কি বলতো? ওই বলতো ওই বলতো मैंने मुंह रखा। হ্যাঁ মনের একটা ইসের জন্য গেছে। आपको याद था कौन सी हॉस्पिटल में जाना है, दवाई खाना? ওই পার আঙুল এই যে হুম যার ভিতরে এরকম দোয়াই চটকাইছে ফাটাই দেছে, কি বলিছে ওরাও বুঝতে পারে। এত মান মেরেছে?
মহিলারা ভুল তো বোঝাবুঝি খুব হয়েছে। মারিয়েছে, হ্যাঁ। দড়ি খুব মারিয়েছে। আর জিআরপি ওর কথা শোনার জ্বালায় আমরা গেলে বড় বাবু আমাকে সাথে বললো, বলে হ্যাঁ। ওর পার আঙুলটা আমি শর্টকাই মানে একদম দোলা করে ফেলে। তাও ও কি বলছিস কি হয়েছে আমরা কিছুই বুঝি না। बांग्ला सीखना पड़ेगा, ठीक है? আর তাহলে এরকম হয়েছে, अगर तुमको তারপরে हिंदी आती थी तो हिंदी बोलना चाहिए था ना, ये मेरा ही बच्चा है, ऐसा बोलना चाहिए ना। तो जब सबको तुम पूछ रहे थे কিছু বলতে পারছেন না। তাও বলতে পারো বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আচ্ছা না, মাথা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে নাও তুমি আমার কাছে একটু দাও, দে। আর এই জামাটা খুলে দে। না, এখন এটা এটা পাতলাই জামা আছে। না তাও গরমের ভিতরে এর গায়ে একটা আমরা জামা প্যান্ট দিয়ে গেলাম, খাবার দিয়ে অনেক গেলাম, খাবার দিয়ে গেলাম। আরে এটা কিভাবে খাওয়াবে জানো তো? জানি জানো? ঠিক আছে, বলে দিস না, হ্যাঁ বলে দিস। হ্যাঁ, বুঝতে পেরে গেছে। আর ওই আমার নাচ বউ আছে, ও ওই নাচ বউ খাওয়াবে না, ওই খাই একদম ইয়ে করতে হবে। ওর বাবা খাবার নিয়ে আসে, দুধ নিয়ে আসে, হ্যাঁ, আমরাও খাবার নিয়ে আসি, দুধ আনি খাই। আমার ওই নাচ বউ কোলে কোলে দুধের পিঠারে দুধ খাওয়ায়। হ্যাঁ, আমার বাড়ি যান আইয়েছে ভাই, এই 3 মাসে পড়িয়েছে, 2 মাস আসার পরেতে এই এই শুরু হয়েছে। যেমন নিয়ে আইসে বাচ্চারা এরকম কাঠের মতন, ও বোঝে না, সেটাই। কিচ্ছু বোঝে না, কাঠের মতন। আমরা দেখে আমরা বলি বাবা ইয়ে কি করে বাঁচাবে। তাড়াতাড়ি আমার নাতিবোধ ছেলে আছে, সে ঘুমিয়েছে নাই, এত সময় এসব টাইনি টুনি নিয়ে কোয়ানে চলে যাইতো, এত দুষ্টু। এর সাথে ওর সাথে খুব মিল। ও কি এইটা কি রে, আবার যাবে মামাদের সাথে যাবে যাবে। তাহলে এগুলো তুমি ঘরে নিয়ে যাও, ঠিক আছে? আর না, জামা পরে থাকো, কি আছে। হুম, আমাদের শান্তি দিয়ে তোমরা খুশি তো?